আচ্ছা, সর্বপ্রথম পাবো আমরা এখানে যে আনটেইলড ডকুমেন্ট। এই ডকুমেন্টের ভিতরে তুমি যদি মনে করো এডিট করবা, ধরো আমাদের যেহেতু ফ্রি ক্লাস, আমরা এখানে ফাইলটার নাম দিব FREE ফ্রি CLASS ফ্রি ক্লাস 2 মান্থ। তাহলে তুমি যখন কোনো একটা ডকুমেন্ট লিখতে যাবা, লিখতে গেলে তোমাকে কাজ করতে হবে যে আসলে ফাইল এর নামটা নির্বাচন করতে হবে সর্বপ্রথম তোমাকে। কারণ তুমি ধরো এরকম করে তো হাজার হাজার ফাইল এখানে সেভ করে রাখতে পারো, এখন কোনটার আসলে কি কাজ যদি সঠিক না করতে পারো তাহলে কিন্তু ঝামেলা হবে। এই জন্যই সর্বপ্রথম ফাইল যখন তুমি তৈরি করবা, তৈরি করার পর তোমাকে নামটা এখান থেকে চুজ করতে হবে যে আমি আসলে কিসের জন্য ফাইল তৈরি করব। এই দেখো তো ওনাকে একটু তুমি লিংকটা দিয়ে দাও তো। আচ্ছা, আপনাকে কন্টাক্ট হিসেবে লিংকটা দেওয়া হচ্ছে, তারা একটু ওয়েট করেন। জি জিম, তুমি অনন্যাকে লিংকটা দিয়ে দাও তো গ্রুপে। দিয়ে দাও। 25 কে 25 লিংকে ঢুকে দাও। তুমি শেখাই দিবা না, সমস্যা। ক্লাসের মধ্যে কথা মানে ফোন দিলে আর কি ঝামেলা হয়ে যায়, বুঝছো। আচ্ছা হোক, সমস্যা নাই, নতুন মানুষ। আচ্ছা, ক্লাস কন্টিনিউ। তাহলে আমরা ধরো আমি লিখলাম I am a student, এটা দিয়ে আমাদের একটা ফাইল তৈরি হয়ে গেল। এরপর আমরা এখান থেকে পাবো নিউ। নিউ মানে হচ্ছে নতুন কোনো ডকুমেন্ট। আমি গতকাল বলছিলাম যে আমরা যখন কোনো একটা ফাইল ক্রিয়েট করব, এই নামে কিন্তু ফ্রি ক্লাস 2 মান্থ নামে একটা কিন্তু ফাইল অলরেডি কিন্তু আমাদের তৈরি হয়ে আসে। এখন তুমি ধরো নতুন কোনো কিছু একটা তৈরি করার জন্য, বা তুমি অন্য কারো একটা শিট তৈরি করবা, নতুন কোনো কাজ পাইছো, সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে এই শিটের মধ্যে কাজ করা যাবে না। এই জন্য তোমাকে করতে হবে কি, তোমার একটা পার্সোনাল ভাবে নতুন একটা আবার ফাইল ক্রিয়েট করতে হবে, বা যে তোমাকে কাজ দিল তার নামে তুমি একটা ফাইল ক্রিয়েট করতে পারো। এই জন্য তুমি যখন নিউ এর মধ্যে ক্লিক করবা, ক্লিক করার পর এখানে একটা আছে ডকুমেন্ট। আমরা যদি ডকুমেন্ট তৈরি করতে চাই সেক্ষেত্রে ডকুমেন্ট, আর যদি মনে করি ফ্রম এ টেমপ্লেট ফাইল, টেমপ্লেট ফাইলের মধ্যে আমরা এখানে অনেকগুলো ডিজাইন দেখতে পারবো, যে ডিজাইনের মধ্যে তুমি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারো। তুমি যদি ডিজাইনের কাজ করে থাকো সেক্ষেত্রে ডিজাইন এখানে আর্টবোর্ড দিতে পারো, সমস্যা নেই। যদি আমরা একটু দেখার জন্য দেখি, যেমন এটা আমাদের একটা ডিজাইন পার্ট, যেটা আমরা এখান থেকে ইনসার্ট করি, তাহলে দেখবা যে নতুন আরেকটা আমাদের শীট ওপেন হবে এখান থেকে। দেখো এটার মধ্যে কিন্তু অনেকগুলো ট্যাব, এই যে রিসার্চ মেজর হাবি যাবি কিন্তু সবগুলোই আমাদের এখানে তৈরি হয়ে আসছে। এটা কিন্তু আমাদের এই ফাইলটার মধ্যে হয়ে গেছে, কিন্তু আমরা চাচ্ছি এটা না, আমরা টেমপ্লেট কারো ইউজ করব না, আমাদের করতে হবে নিউ ডকুমেন্ট। এই জন্য আমরা নিউতে যাওয়ার পর ডকুমেন্টে ক্লিক করব। এবার দেখবা যে তোমার একটা পার্সোনাল একটা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আমরা ওপেন করব। ওপেন করার জন্য আমরা যে ফাইলগুলো সেভ করে রাখছি সেই ফাইলগুলো আমরা এখানে দেখতে পারবো। সেটা হইতে পারে রিসেন্ট, মানে আমি যে কাজগুলো করতেছিলাম, যেমন গতকাল কাজ করছি, যেমন আই এম স্টুডেন্ট, কালকে কিন্তু একটা ফাইল তৈরি করছিলাম আই এম স্টুডেন্ট দিয়ে, সেই ডকুমেন্ট ফাইলটা আমাদের এখানে আছে। এরপর এই যে ফ্রি ক্লাস 2 মান্থ, এই যে একটু আগে যেটা আমরা তৈরি করলাম সেটা। এখন মাই ড্রাইভের মধ্যে গিয়ে তুমি
তুমি এখান থেকে তোমার যদি কোনো পার্সোনাল ফাইল থেকে থাকে, সেটা তোমার ডকুমেন্টের ভিতরে থাকতে পারে, তোমার ড্রাইভে যদি তুমি কোনো কিছু আপলোড করে থাকো, সে কারণে তুমি এখান থেকে সম্পূর্ণ কিছু ফাইল দেখতে পারবা। এরপর যদি তোমাকে কেউ যদি শেয়ার উইথ মি, যদি তুমি কাউকে শেয়ার করে থাকো কোনো কিছু, সেটা হইতে পারে তোমার কোনো পার্সোনাল ফাইল, হইতে পারে কোনো, এটা এখানে তো শুধু ফাইলই দেখা যাবে, অন্য কিছু দেখা যাবে না। তারপর কম্পিউটার থেকে তুমি এখানে দেখতে পারবা যদি আপলোড করে থাকো কোনো কিছু, ব্রাউজ করে যদি আপলোড করে থাকো, ধরো তুমি একটা কোনো কিছু লিখছো, ওটা তুমি এখান থেকে আপলোড করবা, মানে ব্রাউজের মতো এখান থেকে তুমি আপলোড করে ওখান থেকে নিয়ে তুমি কাজ করতে পারো। বা তোমাকে কোনো একটা ফাইল কেউ পাঠাইছে, সেটা তুমি ধরো যে সেভ করে রাখছো, কোথাও সেভ করে রাখছো টেমপ্লেট ফাইল হিসেবে, ধরো ফাইলটা আমরা দেখাচ্ছি, আমরা যদি এখানে ওপেন দেই, দেখবা যে আমাদের ফাইলটা এখানে আপলোড হবে, আপলোড নিচ্ছে। আপলোড নেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। এই যে আমাদের ফাইলটা এখন ফাইলটা দেখো ওপেন হচ্ছে। এটা আবার মনে করো না যে ওইটা ওয়ার্ড ডকুমেন্ট পাঠাইছে, সমস্যা নাই, এখানে তোমার কিন্তু আবার ডক্সই কিন্তু পরিণত হবে, বুঝতে পারছো? এখন সে যদি তোমার এক্সেল শিটে কাজ করে থাকে বা ডকুমেন্ট শিটে কাজ করে থাকে, সেক্ষেত্রে ডকুমেন্ট শিটই তোমার এখানে পরিণত হবে। বা যদি কোনো এক্সেল ওয়ার্ডেও যদি কাজ করে থাকে, সে ফাইলটা ওখানে ইনপুট হবে, সমস্যা নেই। কিন্তু একটু খালি যদি বাংলা লেখা থাকে কোনো ডকুমেন্টে, সেক্ষেত্রে বাংলা লেখাটা একটু প্রবলেম হবে, কারণ বাংলা লেখাটা ভেঙে যাবে। কারণ তুমি তো ওখানে লিখতে গেলে তোমার বিজয় দিয়ে তুমি লিখবা, আর যদি তুমি ইউনিকোড দিয়ে লেখো, সেই লেখাটা এখানে ফাটবে না, বা কোনো কিছু ফাইলটার তোমার কোনো কিছু নষ্ট হবে না। তাহলে এটা হলো আমাদের নিউ এর কাজ। তাহলে ওপেনের কাজের মধ্যে আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে একটা ফাইল গুলো দেখতে পারি বা ইনপুট করতে পারি এইরকম। যেমন গতকালের যে আমাদের, যদি তুমি এখানে যদি দেখতে পারবা যে আই এম এ স্টুডেন্ট, এটা গতকালের ফাইল আমরা রাখছিলাম, সেই ফাইলটা আমরা এখান থেকে ওপেন করলাম। আই এম এ 9 years old লিখছিলাম। তো আমরা যদি এখানে যদি আরো কিছু অ্যাড করে থাকি, যেমন 3 ক্লাস 2 মান্থ, এটাও কিন্তু এখানে থাকিয়ে যাবে। এরপর ফাইলের মধ্যে পাইলাম। এরপর মেক এ কপির কাজটা হচ্ছে কি দেখো, আমরা তো অনেক সময় ডুপ্লিকেট ফাইল বলে থাকি, তাই না? ডুপ্লিকেট ফাইল, ধরো তুমি কোনো একটা ফাইল তৈরি করছো, এই ফাইলটা তুমি সবাইকে পাঠাতে যাচ্ছ, যেটা তুমি অ্যাক্সেস অন্যজনকে দিবা, সেই অ্যাক্সেসটা হচ্ছে এখানে কাজ করতে পারবে। যেমন আই এম স্টুডেন্ট যে ফাইলটা আছে, এখানে যে ওয়ার্ডের মধ্যে লেখা আছে, এই ডকুমেন্টটা যদি আমি তোমাদের যদি শেয়ার করে দেই, এই ডকুমেন্টের ভিতরে তোমরা কিন্তু সম্পূর্ণ কিছু তোমরা লিখতে পারবা এখানে সবাই, আমি যদি শেয়ার করে দিই। এখন ধরো তোমরা এখানে 10 জন গ্রুপে আসো, 10 জনেই কিন্তু একটা শিটের মধ্যে তোমরা কাজ করতে পারবা। এটা হলো অনলাইন ভার্সনে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসের কাজ। আমরা চাইলে ধরো তুমি প্রথমটা 2 লাইন লিখবা, পরের জন আছে সে 3 লাইন লিখবে, তারপরের জন আছে মাঝের পয়েন্টে লিখবে, তারপরের জন আছে লাস্টেরটা লিখবে। এটা হচ্ছে ধরো আমরা একটা কবিতা লিখবো, কবিতা লিখতে গেলে কিন্তু আমাদের অনেক কিছু সময় দেয়, কেউ টাইটেল খুঁজবে, কেউ মিডল পয়েন্ট খুঁজবে, কেউ লাস্ট অংশ খোঁজে না? এন্ড সেরকম করে আমি তোমাকে একটা শিট দিয়ে দিলাম, যে আমরা এখানে একটা টেবিল দিয়ে দিলাম, আমি টেবিল একটা ডিজাইন করে দিচ্ছি এখানে, আর আমরা একটা টেবিল দিয়ে দিচ্ছি। ধরো এখানে আমি দিয়ে দিলাম হলো তোমাদের প্রথমত থাকবে হলো সিরিয়াল নম্বর, তারপর থাকবে নেম, তারপর থাকবে ফোন নাম্বার, তো তারপর লেখা থাকবে ভিলেজ। এখন আমাদের এই যে নামগুলো আছে, এই শিটটা যদি আমি সবাইকে যদি দেই, ফিল আপ করার জন্য দেই, আমি আজকে এটা দিয়ে দিব, তোমরা অবশ্যই কালকে এটা ফিল আপ করবা, যে আমি বুঝতে পারবো যে আসলে তোমরা কাজ করতে পারো কিনা। অ্যাক্সেস মানে এডিট অ্যাক্সেস আমি সবাইকে দিয়ে দেবো। ধরো আমি এখানে 1 নম্বর সিরিয়ালে আমার নাম লিখতেছি হাফিজ, আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, এরপর এখানে ভিলেজ নেম দিয়ে দিচ্ছি যে তুলসীঘাট দিয়ে দিলাম, গাইবান্ধা। এই যে এক্সেল শিটটা আছে, এই শিটটা কিন্তু আমি তোমাদের শেয়ার দিব। কেন শেয়ার দিব? তোমরা আমাদের এই গ্রুপে কতজন আছো, তোমরা সবাই এখানে শেয়ারে কাজ করবা।
তাহলে তুমি এখানে বুঝতে পারবা তোমাদের কি জিমেল অ্যাকাউন্ট গুলো সবার আছে। তখন কিন্তু শিটগুলো আমরা যখন দিব তখন আমাদের কাজ হবে তাদের জিমেল গুলো কানেক্টেড করা, কারণ আমার জিমেল ছাড়া কিন্তু এখানে কানেক্টেড হওয়া যাবে না, মানে শেয়ার করা যাবে না। আগে তোমাকে জিমেল দিতে হবে। তাহলে কিন্তু আমাদের কি কাজ করা লাগবে, যে আমরা তো শিটটা ওপেন করে দিতে পারবো না, আমরা তাহলে আমাদের যার যার জিমেল আইডি নাম সহকারে আমরা হোয়াটসঅ্যাপে আমাদের মেনশন করব, ঠিক আছে, যে এই জিমেল আইডি গুলো আমার। হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবো না, যেমন এখানে দিবা তোমার নামটা আগে, এখানে নামটা দেওয়ার পর একটা কোলন দিবা, কোলন দেওয়ার পর তোমার এখানে দিয়ে দিবা জিমেল আইডিটা দিবা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি ওই জিমেল গুলো কানেক্টেড করবো এবং জিমেল গুলো আমাদের হোয়াটসঅ্যাপে যে লিঙ্কটা আছে তোমাদের সম্পূর্ণ নাম্বারগুলো কানেক্ট করা আছে, সেই নাম্বারগুলো ওখানে রেখে দিব। আমি ওখান থেকে জিমেলের মাধ্যমে আমি সবাইকে এই যে শিটটা আমরা তৈরি করলাম এই শিটটা সবাইকে আমি শেয়ার করব। শেয়ার করলে তুমি ওখান থেকে দেখতে পারবা এবং কাজ করতে পারবা, বুঝছো। আমি দেখবো যে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, 2 নম্বর সিরিয়ালে কে বসবা, 3 নম্বর সিরিয়ালে কে বসবা। এই শিটটার মধ্যে যদি আমরা 10 জনই থাকি আমরা 10 জনের শিটটাকে মেনটেন করতে পারবো। এটা হলো অনলাইন ভার্সনের একটা সুযোগ সুবিধা। হাসিব, আচ্ছা দেখো, তাহলে সবার কিন্তু তোমাদের এখন কাজ থাকবে যে ক্লাস শেষ হওয়ার পরে সবার জিমেল আইডি গুলো ওখানে তুমি দিয়ে দিবা, আমি শেয়ার দিব এবং আমি তোমার হোয়াটসঅ্যাপে বলে দিব, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, কার জানি মনে হয় ওপেন আছে। নাইমুর, তোমার মিউট করো, মিউটে থাকো। আচ্ছা, তাহলে আমাদের কাজ কিন্তু থাকবে কি, যে তোমরা এই শিটের মধ্যে তোমাদের 1 নম্বর 2 নম্বর সিরিয়াল গুলো দিয়ে দিবা, তারপর নেমটা লিখবে, তারপর ফোন নম্বর দিবা, তারপর এখান থেকে ইমেলটাও দিয়ে দিবা। আমি এখানে ইমেলটাও একটা কলাম এখানে অ্যাড করাই দিচ্ছি। অ্যাড করাই দিলে তুমি এখানে বুঝতে পারবা। এখানে জিমেইল জিমেইল আইডি, তাহলে জিমেইল আইডি গুলো দিলে সবাই এখান থেকে আমরা শেয়ার করতে পারবো, এটা আমাদের কাজ থাকবে। আচ্ছা, মেক এ কপি। মেক এ কপি মানে বোঝাচ্ছে, ধরো আমরা এটা কিন্তু আমাদের শিট, তাই না, এই শিটটা আমি আর একটা মেকে শিট করে দিচ্ছি, ওই শিটটা আমি পাঠাবো। এটা কিন্তু আমাদের পার্সোনাল, এটা শিট আমি এখানে লিখে দিই পার্সোনাল 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 ডকুমেন্ট। এখন দেখো এই যে পার্সোনাল যে ডকুমেন্টটা আছে, এই পার্সোনাল ডকুমেন্টটার হুবহু এখানে যা কিছু আছে সম্পূর্ণ কিছুই আমাদের এখানে আরেকটা শিট ওপেন হবে। এটার নাম হচ্ছে মেক এ কপি। এই যে শিটটার নাম চাচ্ছে যে আসলে তুমি শিটটা কি দিতে যাচ্ছ, আমরা এখানে দেই যে অল স্টুডেন্ট নেম শিট। এরপর আমি মেকে কপি করে দিবা, তাহলে তুমি দেখতে পারবা লোড নিচ্ছে, আমাদের আর একটা গুগল ডক্স ওপেন হবে। আর এই যে এখানে যে আমরা টেমপ্লেট গুলো নিছিলাম না, এখানে এই টেমপ্লেট গুলো আমি কেটে দিচ্ছি। টেমপ্লেট গুলো একটাও এখানে থাকবে না, এই টেমপ্লেট গুলো কেটে দিচ্ছি, তাহলে তোমরা এখানে সবকিছু কাজ করতে পারবা। এখানে যদি তোমাদের কোনো কাজ দেওয়া হয়, তোমরা এই যে ডকুমেন্ট ডক্সটা আছে
এই ডক্সের ভিতরেই তোমরা সম্পূর্ণ কিছু কাজ করতে পারবে, তোমাদের এই যে কাজগুলো দেওয়া হবে। আমি এটা লিখে দিচ্ছি নেম শিট। দেখো এখানেও কিন্তু লেখা যায়, দেখো এটা একটা নেম শিট। দ্বিতীয়ত নিউ ট্যাব আমি দিয়ে দিচ্ছি, নিউ ট্যাবের ভিতরে আর একটা ওই রকম সেম কোয়ালিটি আমাদের ডকুমেন্ট তৈরি হলো, কিন্তু উপরেরটা কিন্তু আমাদের মেইন শিট, নিচেরটা কিন্তু আমাদের দ্বিতীয় নম্বর শিট। এখন কথা হচ্ছে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি তখন আমরা টেমপ্লেট অনুযায়ী বারবার, মানে ধরো তুমি 5 থেকে 10 এর প্রশ্ন করতেছো, 10 এর প্রশ্ন করতে গিয়ে কিন্তু তোমাকে 10 রকমের ফাইল তৈরি করতে হয়, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6, 7, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 পর্যন্ত তোমাকে 10টা ফাইল কিন্তু তৈরি করতে হয়। এখন কথা হচ্ছে আমাদের যে গুগল শিটটা আছে এই গুগল শিটের মধ্যে আমাদের একটাই টেমপ্লেট, সেটার নাম হচ্ছে অল স্টুডেন্ট নেম শিট ফ্রি ক্লাস 2 মান্থ পার্সোনাল ডকুমেন্ট। এটা তোমাদের একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টের ভিতরে আমরা কিন্তু নেম শিট যেটা আছে এটা আমাদের টেমপ্লেট ফাইল তুমি তৈরি করতে পারবা। এখন ওই ট্যাব অনুযায়ী তুমি আরো এখান থেকে ট্যাব নিতে পারবা, এই প্লাস আইকনে তুমি ক্লিক করো আরো ট্যাব নিতে পারবা, এরকম করে ট্যাব নিতে পারবা, এরকম করে ট্যাব নিতে পারবা, এরকম করে তুমি ধরো 5টা বা 6টা ট্যাব নিতে পারবা। ধরো এটা আমরা ট্যাবের এই জায়গায় যদি ডাবল ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে ধরো দিয়ে দিলাম 1, ধরো এটা 1 নম্বর ক্লাস, ধরো এখানে ক্লিক করবে, ডাবল ক্লিক করবে, এখানে দিলে 2, তারপরে যেটা আছে এখান থেকে তুমি 3, এরপরে যেটা আছে এখান থেকে তুমি দিয়ে দিবা 4, এরপরে যেটা আছে ট্যাব এটা হলো 5। এটা করে তোমার একটা ডকুমেন্টের ভিতরেই তোমার 5টা ডকুমেন্ট শিট ওপেন হয়ে গেল, নিউ ট্যাব। এই ট্যাবগুলোতে তুমি কাজ করতে পারবা, যেমন 1 এখানে দিয়ে দিলা, এই যে এটা হলো 2, এটা হলো তোমার 3, এটা হলো 4, তারপরেরটা হচ্ছে 5। এন্ড কথা হচ্ছে তুমি মনে করবা যে 1 এর সাথে মনে 2টা আসছে, তা কিন্তু না, 2 এর সাথে মনে 3টা আসছে না। যে আমি নামে যে ট্যাব তৈরি করছি বা ডকুমেন্ট, নতুন ডকুমেন্ট যেটাকে বলা হয়, এখানে আমরা যদি এমএস ওয়ার্ডের ভাষায় বলি সেটা হলো বলা হয় নিউ ডকুমেন্ট, আর এখানে হলো নিউ ট্যাব। ট্যাব মানে একটার পর আরেকটা এভাবে নিয়ে কাজ করতে পারবা। এটা হলো মেক এ কপি। এখন এরপর আমরা পাবো শেয়ার। শেয়ারের মধ্যে পাবো আমরা ধরো শেয়ার উইথ আদার্স। উইথ আদার্স এর কাজটা হচ্ছে আমি আসলে কিভাবে এই শিটটা অন্য অন্য জনকে, বা তোমরা এখানে 10 জন আছো, 10 জনকে আমি কিভাবে পাঠাবো, শিটটা পাঠাবো। এর জন্য উইথ পিপুল উইথ অ্যাক্সেস, এই কিন্তু যার ডকুমেন্ট থাকবে বা যে কাজ করবে তার কিন্তু নাম এখানে পিপল উইথ অ্যাক্সেস এর মধ্যে থাকবে, কারণ সেখানে ওনার বা অ্যাডমিন প্যানেলে বসে আছে, এনাকে কিন্তু কখনো সরানো যাবে না। এখন তোমাদের কাছ থেকে আমি এরকম ভাবে একটা শিট নেব, যেটা তুমি এভাবে তৈরি করবা, তৈরি করার পর আমাকে দিয়ে দিবা, ওনার হিসেবে তোমরা অ্যাডমিন প্যানেলে থাকবা, আমি খালি দেখব। এজন্য তুমি যখন এই যে অ্যাড পিপল গ্রুপ স্পেস উইথ ক্যালেন্ডার ইভেন্ট এই অপশনে যখন তুমি চলে যাবা, যাওয়ার পর এখানে তুমি যদি জিমেল আইডিটা লেখো, যেমন আমি কালকে জিমকে দিয়ে দিয়েছিলাম, যেমন JIM জিম খন্দকার, KSONDOKAR জিম খন্দকার। যখন তুমি তার জিমেল আইডিটা এখানে দিবা, বা জিমেল আইডিটা কপি করে তুমি ধরো কপি করেও তুমি এখানে দিতে পারো। যখন তুমি দিবা এখানে কপি, তখন ধরো আমি অন্যজনকে দিয়ে দিচ্ছি, আশরাফুল ইসলামকে দিয়ে দিই। এখন এখানে কিন্তু অ্যাড হয়েছে, তুমি চাইলে আরো একজনকে অ্যাড করতে পারো, তুমি চাইলে আরো একজনকে অ্যাড করতে পারো। এরকম করে তুমি তোমার যত প্রকার যে জিমেল গুলো আছে তুমি সম্পূর্ণ জিমেল গুলোকে এখানে অ্যাড করতে পারো। তুমি 1 নম্বর কথায় একটা শিট তুমি 20 জন 30 জনকে এভাবে দিতে পারো। এখন দেওয়ার পর এখানে লেখা আছে এডিটর। এডিটরের মধ্যে তারা শুধুমাত্র এডিটিং করতে পারবে, মানে আমি যে ফাইলটা দিব সেখানে তুমি নামগুলো সম্পূর্ণ কিছু লিখতে পারবা, এটার জন্য নাম হচ্ছে এডিটর। মানে তুমি নতুন কোনো কিছু করে অ্যাড করতে পারবে যখন ভুল প্রান্তে হয়ে থাকে। এরপর ভিউয়ার। ভিউয়ার মানে হচ্ছে তুমি শুধুমাত্র এই শিটটা দেখতে পারবা, তুমি কিন্তু কোনো রকমের অ্যাক্সেস করতে পারবা না, এটার নাম হচ্ছে ভিউয়ার। এরপর হচ্ছে কমেন্ট। কমেন্টারের কাজ হচ্ছে যদি তোমার এখানে কোনো শিটের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে তুমি কমেন্ট করে আমাকে শুধু জানাইতে পারবা, এটার নাম হচ্ছে কমেন্ট। এই যে আমরা ভিউয়ার দেখবো বা কমেন্ট করবা, এভাবে যারা যারা কোম্পানিগুলোতে অনেক কোম্পানিতে কাজ করে তারা একটা শিট এভাবে দিয়ে দেয়, একটা শিটের মধ্যেই
সবজন লোক কাজ করে যে আসলে কয়টা প্রোডাক্ট আসতেছে, কয়টা প্রোডাক্ট যাচ্ছে, আচ্ছা কত ইনকাম হলো, কয়টা মোবাইল সেল হলো, কত টাকা আসলো, কত রেফার হলো, বুঝছো? এইভাবে তারা কাজ করতে করে। এবং অনেক সময় থাকে অ্যাটেন্ডেন্স শিট, তাদের অ্যাটেন্ডেন্স শিটটা এইভাবে গুগল এক্সেল শিটে দেওয়া থাকে, সেখানে তারা তাদের গুগল শিটটাকে অ্যাক্সেস দেওয়া থাকে যে তারা ওখানে অ্যাটেন্ড আলো কিনা, ইয়েস দেয়, বা যদি না আসে সেক্ষেত্রে নো দেয়, বা লেট হয়েছে কিনা সেটাও দেয়, বুঝছো? এগুলো দিয়ে দেয়। তখন কোম্পানির সুবিধা হয়, যখন একটা শিট যখন সবাইকে দিয়ে দেয় তখন কোম্পানির সুবিধা হয়, কাজ করার জন্য সুবিধা হয়, সবাই দেখতে পারে যে আসলে কে কখন আসলো কিনা। এরকম আমাদেরও ক্লাস অ্যাটেন্ডেন্স শিট তৈরি করবো, যে আসলে কে কেমন ক্লাসে অ্যাটেন্ড করতেছো, ঠিক আছে, কটার সময় অ্যাটেন্ড করলো, সেগুলো আমরা দিয়ে দেবো। এরকম একটা শিট তৈরি করবো। এখন নোবডি পিপল, এখানে মেসেজ, ধরো আমি তোমাকে এডিটর দিয়ে দিচ্ছি, ধরো তুমি এখান থেকে এডিট করবা, যে আমি যেখানে চারটা যে টেবিল তৈরি করে দিছি, যে আমি এখানে লিখে দিব, আসলে কি লিখে দিব আমি লিখতেছি, তাহলে বুঝতে পারবা যে তুমি বাংলা দিয়ে লিখবা না ইংলিশ দিয়ে লিখবা, বলো? আচ্ছা বাংলা দিয়ে লিখে দিয়ে দিছি, তোমরা চাইলে ইংলিশও লিখতে পারবা, সমস্যা নেই। তোমাদের নাম এবং মোবাইল নম্বর, কমা, তারপর জিমেইল আইডি, এরপর তোমরা এখানে দিবা গ্রাম। দেওয়ার পর যখন আমি সেন্ড করব, হ্যাঁ গ্রাম দেওয়া যায়, বা এখানে ঠিকানাও দেওয়া যায়, ঠিকানা দিয়ে দিলাম। দেওয়ার পর যখন আমি সেন্ড করব, তোমরা সবাই তোমাদের জিমেল আইডিতে দেখতে পারবা যে আমি অ্যাক্সেস দিয়েছি। বুঝতে পারছো? আচ্ছা এটা আমি পরে দিয়ে দিচ্ছি, আমি তোমাদের এমনি দেখাইলাম। এরপর রিস্ট্রিক্টের মধ্যে যদি এনিওয়ান উইথ লিঙ্ক যদি আমি করে দিই, এই লিঙ্কটা আমার যারা এখানে দেব সবাই আমাদের অ্যানুয়াল লিঙ্কে ঢুকতে পারবে এবং দেখতে পারবে, বুঝছো? এই কারণে অ্যানুয়াল উইথ লিঙ্ক দেওয়া যাবে না, এখানে রিস্ট্রিক্ট দিতে হবে। কারণ তোমার এটা যদি কেউ তো অনেক কিছু তোমার ধর পার্সোনাল যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আরেকজন তো তোমার ডকুমেন্টগুলো কেটেও দিতেও পারে। এই জন্যই তুমি কখনো রিস্ট্রিক্ট এই নাম্বারটা অপশনটা দিয়ে রাখবা, যদি কেউ এখানে তোমাকে কখনো ঝামেলা না করতে পারে, তুমি অ্যাক্সেস ওনার হিসেবে থাকবা। এরপর এই শিটটার তুমি যদি মনে করো ঝামেলা মনে হয়, বা কি শিট তৈরি করছো সেটার একটা কপি করিয়ে তুমি এই যেখানে কপি লিঙ্ক এখানে দেওয়া থাকবে, তুমি চাইলে এই শিটটার কপি একটা লিঙ্ক তৈরি করতে পারো। লিঙ্ক তৈরি করে ধরো তুমি অন্য এক জায়গায় দিয়ে দিবা, আমি এখানে দিয়ে দিচ্ছি, এই যে আমার এই ডকুমেন্ট শিটটা লিঙ্ক শেয়ার হয়েছে, বুঝছো? এই লিঙ্কটা তুমি যখন যাকে শেয়ার করবা সে এখান থেকে দেখতে পারবে জাস্ট তুমি শেয়ার করতেছো কিনা, বুঝছো? আচ্ছা এরপর হচ্ছে ইমেইল তো ওখান থেকে দিবা। এরপর হচ্ছে ডাউনলোডের কাজটা হচ্ছে কি, ধরো আমরা এই শিটটা তৈরি করছি, তৈরি করার পর তোমার কাছে তোমাকে এখন তোমার কোম্পানির যে ম্যানেজার আছে বা অ্যাডমিন প্যানেলে যারা আছে তোমাকে বলতেছে যে স্যার বা আমাদের যে শিটটা আপনি তৈরি করছিলেন শিটটা আমাদের এখন ডাউনলোড করে আমাদের পাঠাই দেন বা পিডিএফ আকৃতিতে পাঠাই দেন। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, শিটটা পাঠাই দিতে হবে, তাই না? এই জন্য তুমি যদি ওয়ার্ড ডকুমেন্টে পাঠাই দাও, সেটা সরাসরি তো ওয়ার্ড ডকুমেন্টেই দেখা যাবে। তুমি মনে করো ওপেন আউট ডকুমেন্ট ও ডিটি এরকম ফাইলে দেখতে পারবা। তারপর রিস উইথ টেক্সট ফরম্যাট, এই টেক্সটগুলোর ফরম্যাট নিয়ে আমরা কাজ করব। এখান থেকে জাস্ট আমি দেখে দিচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডটা দেখাই দিচ্ছি আর তোমাকে পিডিএফ ফাইল নেই, কারণ এই দুটো এখানে কাজ বেশি হয়, একটা হলো পিডিএফ ফাইল, একটা মাইক্রোসফট ওয়ার্ড। দেখো আমরা কিন্তু কাজ করতেছি হলো ডক্স ডকুমেন্টে, গুগল ডক্সে যদি রাখলাম, এটা যদি আমরা ওয়ার্ড ডকুমেন্টে যদি ডাউনলোড করে দিই, দেখো আমাদের ফাইলটা এখান থেকে ডাউনলোড হচ্ছে, এই যে অটোমেটিক ডাউনলোড হচ্ছে। আমি আর একটা দেখাই, যেটা হচ্ছে এটারই আমরা একটা পিডিএফ ফাইল চাচ্ছি, বা তুমি বসকে তোমার পিডিএফ ফাইল পাঠাবা। এই জন্য আমরা কি করব, এখান থেকে যে প্রথম যে ফাইলটা ছিল এখানে আসার পর আমরা ডাউনলোড করব যে পিডিএফ ফাইল। এখন দেখো দুইটা ফাইলই আমাদের এখানে ডাউনলোড হয়েছে। এখন আমরা ডাউনলোড ফাইলগুলো একটু দেখি, ডাউনলোড অপশনে যাই, এখান থেকে আমরা দেখতে পারবো
যে অল ডকুমেন্ট যে আমরা টেমপ্লেট শিটে তৈরি করছিলাম, যদি তোমার কখনো মাইক্রোসফট ওয়ার্ড ভার্সন থেকে থাকে, তুমি এখানে হুবহু ওই ফাইলটাই তুমি এখানে দেখতে পারবা যে আমরা যতটুকু এখানে কাজ করছিলাম ততটুকু জায়গায় তুমি এখানে কাজ করতে পারবা। এখন ধরো যারা আমরা কম্পিউটার প্রশিক্ষণ করি, তুমি এই শিটে তো কাজ করবাই, কাজ করার পর কিন্তু তুমি এখানে কিন্তু অনেক কিছু এডিট করতে পারবা। যেমন জামাল দিয়ে দিই, জামাল, তারপর ধরো এখান থেকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই, দেখছো যে আমি এখানে নেম দিই, এডিট করা যায়। ধরো এটা নাকাই হার্ট দিয়ে দিলাম। তুমি চাইলে, যেহেতু তুমি এখান থেকে ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে দিছিলা, এই কারণে ওয়ার্ড ডকুমেন্টটা এখান থেকে ডাউনলোড হলো। এবার যদি আমরা পিডিএফ দেখি, সেক্ষেত্রে আমরা পিডিএফটা দেখতে পারো। পিডিএফ এর কোনো কিছু এডিট করতে পারবো না। পিডিএফ এর পূর্ণরূপ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, যেটা আমরা একটা পিকচারের মধ্যে দেখতে পারি, যেটা কখনো ফাটবে না, নষ্ট হবে না, কোনো কিছু হবে না। তোমার ওয়ার্ড ফাইল আর পিডিএফ ফাইলের মধ্যে তফাৎ আছে। যখন তুমি কোনো কিছু পাঠাইতে যাবা, তখন তুমি এই পিডিএফ আকৃতিতে পাঠাবা, তোমার বস তোমাকে দেখবে যদি ঠিক হয়। আরেকটা মনে রাখবা কাজ, সেটা হচ্ছে কি, যখন তুমি কাজ করতেছো, কাজ করার পর তোমার স্যারকে তুমি কিন্তু ফাইল আগে পাঠাবা না, বা ডক্স ফাইলগুলো আগে পাঠাবা না। কেননা পাঠাবা না? কারণ তুমি যখন যে কাজগুলি করো, তোমার যে অ্যাডমিন প্যানেলে বসে থাকে, তাকে তুমি আগে পিডিএফ আকৃতিতে পাঠিয়ে দিবা, এবং পিডিএফ তো ডাউনলোড করবা। ডাউনলোড করার পর স্যারকে বলবা যে স্যার, যদি এখানে কোনো ঝামেলা থাকে তাহলে আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন, বা কোথায় কোথায় ভুল আছে সেক্ষেত্রে আমাদের একটু বলাই দিবেন, তাহলে ঠিক হবে, বুঝছো? তখন স্যার মেনশন করে দেখাবে যে এটা ভুল হচ্ছে, বা এটা খারাপ হচ্ছে, বা এটা তুমি ঠিক করো, ওটা ঠিক করো। যখন তুমি বারবার ডকুমেন্ট পাঠাবা, তখন স্যারের ঝামেলা হয়ে যায়। এই কারণে আগে পারফেক্টলি ভাবে একটা কাজ করবা, কাজ করার পর স্যারকে জানাবা, স্যার তোমার এটা কাজটা করে দিবে, বা ভুল হলে সঠিক করে দিবে। আর যদি সঠিক হয় তখন তো ওকে বাটন করে দিও। তখন তুমি একদম পারফেক্টলি ভাবে কাজ এডিটিং করার পর তুমি তখন তাকে, তোমার চাইলে তুমি তখন স্যারকে বলবা, স্যার আপনি কি ডকুমেন্ট ফাইল নেবেন নাকি পিডিএফ ফাইল নেবেন, স্যার যে ফাইলটা চাবে তুমি। আজকের ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, একটি গঠনমূলক কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন।